Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যারা নতুন কম্পিউটার ব্যবহারকারী আছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অনেক কাজে দেবে যদি আজকের এই ভিডিওটা মন দিয়ে দেখুন, যারা নতুন ব্যবহারকারী তাদের জন্য। আর আপনি যদি পুরনো কম্পিউটার ব্যবহারকারী হয়ে থাকেন, পুরনো মানে অনেক দিন ধরে কম্পিউটার ব্যবহার করে থাকেন, এই বিষয়গুলো না জানেন, তাহলে আপনিও এই ভিডিওটা দেখতে পারেন, কাজে দেবে। বন্ধুরা, নতুন কম্পিউটার যারা ক্রয় করে, নতুন ব্যবহারকারী, তারা অনেক আপনার পূর্ব অভিজ্ঞতা যাদের থাকে না কম্পিউটার ব্যবহার করার, তারা প্রায় সময় করে কি, ছোট ছোট কাজের জন্য ধরেন 1 মাসে একবার, 1 সপ্তাহে একবার, অথবা 6 মাসে 1 থেকে 2 বার একটা কোনো কাজ করবে। সেই ছোট্ট একটা কাজের জন্য আপনার সফটওয়্যার ইনস্টল করে রেখে দেয় কম্পিউটারে। এইভাবে সফটওয়্যার ইনস্টল করতে থাকার পরে একসময় দেখা যায় কম্পিউটারে সি ড্রাইভ ভরে যায় এবং সি ড্রাইভ ভরে লালবাতি জ্বলে যায়। এইটা হার্ড ডিস্কে বেশি একটা সমস্যার কারণ না হলেও এসএসডির ক্ষেত্রে অনেকটাই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কারণ যারা কম্পিউটারের জন্য এসএসডি বানায় তারা বলে এসএসডির পারফরমেন্স 100-এ 100 পেতে এবং এসএসডির লাইফ সাইকেল যেন দীর্ঘস্থায়ী থাকে, তার জন্য 70% মানে 30% যেন পুরো এসএসডিটার, আপনি 100 জিবি কিনুন আর 1000 জিবি কিনুন, পুরো লাইফ সাইকেলের আর কি, পুরো লাইফ সাইকেল না, এসএসডিটার 30% যেন খালি থাকে, মানে 70%-এর উপরে যেন এসএসডিটা কেউ না ভরে। এতে আপনি যদি ফুল করে ফেলেন 90%, 95%, একদম যায় অবস্থা, তাহলে এসএসডির লাইফ সাইকেল যেটা আছে দ্রুতই কমে যায়, পারফরমেন্স ড্রপ করে। বুঝতে পারছেন? তার জন্য আপনার এসএসডি যেন ভালো থাকে, তার জন্য আপনার সবাই বলে লাস্ট 20% এবং ভালো পারফরমেন্সের জন্য 30% যেন, মানে 30% যেন খালি রাখা হয় এসএসডি। তো আজকে আমি আপনাদেরকে কিছু এইরকম ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব, যার মাধ্যমে আপনারা আপনার প্রয়োজনীয় অনেক কাজগুলি সেরে নিতে পারবেন, কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল দেওয়ার প্রয়োজন নেই। তো ভিডিওটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। তো প্রথমেই যেই ওয়েবসাইটটার সাথে আপনাদের পরিচয় করে দেব সেটা হলো mp3cart.net। এটা হলো, অনেক সময় দেখা যায় আপনি আপনার স্মার্টফোনের জন্য রিংটোন সেভ করবেন, কোনো একটা পছন্দের গান থেকে এতটুকু আপনার দরকার, কোনো একটু অংশ, স্পেসিফিক কোনো একটা অংশ দরকার, আপনি স্মার্টফোনে রিংটোন হিসাবে আপনি সেভ করবেন। অনেক সময় দরকার পড়ে বড় একটা গান থেকে অল্প একটু অংশ কেটে নিয়ে নিজের মোবাইলে, অনেকেরই আপনার এইরকম ইচ্ছা থাকে, আমারও এক সময় ছিল, নতুন গান বের হলে সেটাকেই মোবাইলের রিংটোন হিসাবে সেট করা। এর জন্য আমি একটা সফটওয়্যার ইনস্টল দিয়ে নিতাম, কিন্তু বর্তমানে আপনি mp3cart.net এ গিয়ে আপনি জাস্ট ফাইলটা আপলোড করবেন। তো বন্ধুরা, mp3cart.net এ আসার পর এইখানে আপনি ওপেন ফাইল ক্লিক করে আপনার হার্ড ডিস্ক থেকে ফাইলটা আপনি শো করে দিতে পারবেন, অথবা আপনার অডিও ফাইলটা এখানে এনে এখান থেকে ধরে ফাইলটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবেন। দেখুন ফাইলটা চলে আসলো এখানে। এখন কপিরাইটের সমস্যা যেন আমার এই ভিডিওতে না আসে, তাই আমি গানটা প্লে করতে পারছি না, কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনার কতটুকু অংশ দরকার, ওই আপনি তো প্লে করে দেখতে পারবেন। তো আপনি অতটুকু অংশ সিলেক্ট করবেন। ধরুন এখানে এই যে দেখুন ডান দিকে মাউসের কার্সারটা নেওয়ার পর হাতের আইকনটা চেঞ্জ হয়ে দুই দিকে তীরওয়ালা অ্যারো আইকন শো করেছে। এইখানে আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করে কতটুকু গান আপনি নিতে চান, ধরেন এতটুকু দরকার, এই জায়গায় আনবেন এবং এই সাইড থেকেও আপনি ধরে ইন্ডিকেটরটা এতটুকু নিয়ে আসবেন। ধরেন আপনার গান প্লে করার পর আপনার এতটুকু গান ভালো লেগেছে, আপনি রিংটোন হিসাবে সেভ করবেন বা অন্য কোনো কিছু করার জন্য। তো এখানে আনার পর এখানে দেখুন আপনি কি হিসাবে দিতে চান, mp3, ma, FLAC, ওয়েব, mp3 ফাইল রাখলেই মনে করি সবচেয়ে ভালো। তারপর এখানে কয়েকটা ফরম্যাট দেওয়া আছে, আপনার ফরম্যাটের প্রয়োজন অনুযায়ী আপনি এখানে ফরম্যাট দিয়ে নিতে পারবেন। আর এইখানে হলো প্লে বাটন, যতটুকু সিলেক্ট করছেন এতটুকু এইখানে ক্লিক করলে প্লে হবে। তো এতটুকু রাখার পর আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব। সেভ, আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে সরাসরি। এই যে দেখুন এখানে দেখুন 8 সেকেন্ডের একটা ফাইল আমরা
সিলেক্ট করেছি আর কি, MP3 ফুল একটা MP3 থেকে 8 সেকেন্ডের একটা অংশ আমরা কেটেছি, সেইটা কিন্তু এখানে শো করছে। এখানে দেখুন, এই তো লেন্থ 8 সেকেন্ড শো করছে। এইভাবে আপনি আপনার এই বড় MP3 থেকে MP3 কাট করে রিংটোন হিসাবে সেভ করতে পারবেন অনলাইনের মাধ্যমেই। তারপরে যেই কাজটা করব বন্ধুরা সেটা হলো, আপনি MP3 কোনো একটা নতুন মুভির গান অনলাইনে ইউটিউবে এসে গেছে, সেই ভিডিওটা ডাউনলোড দিয়েছেন কিন্তু আপনি চাচ্ছেন ভিডিও না, সেইটাকে MP3 করে আপনার ফোনে রাখতে, গানটা শুনতে, মানে ভিডিও থেকে MP3-তে কনভার্ট। এটা করার জন্য অনেকে সফটওয়্যার ইনস্টল দেয়, এটা করার দরকার নেই। আপনি সরাসরি আপনার ব্রাউজার দিকে চলে যাবেন, freeconvert.com-এ চলে আসবেন। freeconvert.com-এ আপনি আগের মতোই ফাইলটা চুজ করবেন অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন। আমি ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। তারপর আউটপুট কিসে করব আমি সেইটা দেখিয়ে দেব। অডিও MP3, কোয়ালিটি, ফেড ইন ফেড আউট, এই সেটিংগুলো আপনার পছন্দ হলে ঘাটাঘাটি করে দেখতে পারেন। যেহেতু আমি কোনো ঘাটাঘাটি করব না, সরাসরি আমি MP4 ফাইলটা আপলোড দিয়েছি, এখন MP3-তে কনভার্ট করে নেব। কনভার্ট নাও, এটা লোডিং হচ্ছে। প্রথমে আপনার ফাইলটা আপলোড হবে, একটু অপেক্ষা করবেন। আপলোড হওয়ার পর আপনার ফাইলটা অটোমেটিক কনভার্ট করে দেবে, আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। তারপর এখানে আপনার কনভার্ট হয়ে গেছে, আপনি সেভ টু ডিভাইস, সেভ টু গুগল ড্রাইভ, ড্রপ বক্স অথবা ওয়ান, আপনি এখান থেকে সরাসরি ক্লাউডেও এই ডাউনলোড করে রাখতে পারবেন আপনার ফাইলটা। আর যদি ডিভাইসে চান, এখানে ক্লিক করে জাস্ট সেভ টু ডিভাইস। আমি ফ্রি ডাউনলোড ম্যানেজার ব্যবহার করি, এইটাই ডাউনলোডটা নিয়ে নিয়েছে। জাস্ট ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে। এই তো ঝামেলা শেষ। MP4 ফাইল MP3-তে কনভার্ট হয়ে গেল। যে কোনো ফরম্যাটে কনভার্ট করতে freeconvert.com-এ চলে আসবেন। সফটওয়্যার সেট আপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর দেখা যায় বন্ধুরা, কম্পিউটার ব্যবহার করতে গেলে অনেক ধরনের সফটওয়্যার প্রয়োজন পড়ে, যেই সফটওয়্যারগুলোর নাম অথবা অনেকে জানে না, অথবা কোনো এক সময় দেখেছিল সেইটার নাম মনে পড়ছে না। তার জন্য আপনি চলে যাবেন filehorse.com-এ। বন্ধুরা, পিসি দিয়ে যদি filehorse.com-এ আসেন, তাহলে এখানে দেখতে পেয়ে যাবেন লেটেস্ট সফটওয়্যার, যেগুলো সবেমাত্র আপডেট এসেছে, এবং পপুলার সফটওয়্যার, যেগুলো বেশি ডাউনলোড দিয়েছে লোকজন। আর নিচে আসলে দেখতে পারবেন ব্রাউজার এন্ড প্লাগইন, VPN, মোবাইল টুলস, বিভিন্ন ক্যাটাগরির আপনার ফাইল, সিস্টেম টুইনিং, ক্লিনিং সফটওয়্যার। তারপর উপরে একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি যদি উইন্ডোজ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এখানে উইন্ডোজ আইকনে ক্লিক করবেন, তাহলে আপনি সব উইন্ডোজের ফাইল পেয়ে যাবেন। আর যদি ম্যাক ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অ্যাপেলের ম্যাক আইকনে ক্লিক করবেন। এখন দেখেন সবগুলো ম্যাকের জন্য সফটওয়্যার এখানে শো করবে। লেটেস্ট ভার্সন, এই অ্যাপস ফর ইউর ম্যাক, দেখতে পাচ্ছেন। উইন্ডোজ হলে উইন্ডোজ আইকনে ক্লিক করবেন, ম্যাক হলে ম্যাকে। আর আমার জানা মতে ব্রাউজার দিয়ে আপনি যখনই এই ওয়েবসাইটে ঢুকবেন, অটোমেটিক আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী এই অপশনটা শো হয়ে যাবে। ম্যাক হলে ম্যাকে ঢুকবে, উইন্ডোজ হলে উইন্ডোজের অপশনে ঢুকবে। অনেক সময় দেখা যায় বন্ধুরা, কম্পিউটার টিপি করতে একঘেয়েমি লেগে যায়। একটু যদি আপনার কম্পিউটারে গেম প্লে করা যায়, তাহলে আপনার দেমাগটা আর কি, ব্রেনটা ফ্রেশ হয়ে যায়, মন মানসিকতা ফ্রেশ হয়ে যায়, নতুন করে কাজ করার আবার একটা এনার্জি চলে আসে। তার জন্য আপনার কম্পিউটারে গেম ইনস্টল করার দরকার নেই। আপনার কম্পিউটার অনেক পুরনো হোক, গ্রাফিক্স কার্ড না থাকুক, আপনি আপনার ব্রাউজার দিয়ে চলে যাবেন poki.com, POKI। তারপর বন্ধুরা, poki.com-এ আসার পর এখানে অনেক ধরনের গেম দেখতে পারবেন আপনারা, ঠিক আছে। এইগুলো আপনার কিবোর্ড মাউস দিয়েই প্লে করতে পারবেন, কোনো ডাউনলোড দেওয়ারও প্রয়োজন নেই। সরাসরি ধরেন আমি এই সাবওয়ে সারফেস এই গেমটাতে ক্লিক করলাম, এখন একটু লোডিং হবে। তারপর এখানে বলছে প্রেস করতে প্লে। আপনি যদি এই আইকনটাতে ক্লিক করেন তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে। আবার যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার স্ক্রিনটা ছোট হয়ে যাবে। তো আমি একটু ফুল স্ক্রিনে করে গেম প্লে করে দেখাই। টেপ, এখন আমি কিবোর্ড মাউস দিয়ে প্লে করছি। এই যে কিবোর্ডের
অ্যারো কি আছে না, আপ ডাউন লেফট রাইট, এইগুলায় দেখুন সরাসরি খেলতে পারবেন। একদম সেই রকম লাগছে, গ্রাফিক্সগুলো সেই রকম অসাধারণ। এইরকম ভাবে যত গেম চান এই ওয়েবসাইট থেকে আপনি প্লে করতে পারবেন। ব্যাগে চলে আসবো, যেই গেম দরকার, ধরেন আমরা আরেকটা প্লে করে দেখাই, কার রেসিং। এইটা একটু বড় ফাইল, একটু লোডিং হবে ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায়। Go to your first drive. Be fast as lightning. দেখুন কত সুন্দর কার রেসিং গেম প্লে করা যাচ্ছে কিবোর্ড মাউস দিয়েই। আপনিও প্লে করতে পারবেন এইভাবে। আপাতত এই দুইটাই থাক ট্রেইলার হিসেবে। তারপরে যেই ওয়েবসাইটটা বন্ধুরা আমি আলাপ করতে চলেছি, সেই ওয়েবসাইটটা অনেক গুরুত্বপূর্ণ। দেখা যায় আপনারা অনলাইনে ফাইল, ফটো, ভিডিও, ডকুমেন্ট পাঠিয়ে থাকেন। আপনার অনেকেই ফটো পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, কিন্তু এটা দিয়েও একটা লিমিটেশন থাকে। নর্মালভাবে যদি আপনি ফটো ক্লিক করে পাঠিয়ে দেন, সেটা আপনার বেসিক কোয়ালিটিটা যাবে। অনেকে আপনার অপশন থেকে এইচডিটা অন করে দেয়। এইচডি মানে 1280x720, এই কোয়ালিটিতে পিকচারটা যায়। কিন্তু আপনার আজকালকার ফোন তো আরো ভালো ভালো, আরো বড় রেজুলেশনের ভিডিও, তারপরে পিকচার ক্লিক করতে পারে। সেই পিকচারগুলো পাঠানোর জন্য আপনার কিন্তু একটা ভালো মাধ্যম দরকার। ধরেন আপনি আপনার বিয়ে, জন্মদিনের কোনো ভিডিও আপনার বিদেশে থাকা কোনো আত্মীয়কে পাঠাবেন। ধরেন আপনি এখানে আছেন, বাংলাদেশে পাঠাবেন আমেরিকা, ইউরোপ কান্ট্রিতে। এইটা পাঠাতে গেলে অনেক ধরনের ঝামেলা পোহাতে হয়। কিন্তু এই একটা ওয়েবসাইট আছে যেটার মাধ্যমে আপনি আপনার ফটো, ভিডিওর এক চুল মানে 19-20, 100 থেকে 1%ও কোয়ালিটিতে কোনো কমতি না রেখে 100 কোয়ালিটিটাই আপনি বিদেশ পাঠাতে পারবেন একদম ইজিভাবে। এটা করার জন্য আছে যেটা বন্ধুরা, forshared.com। এই .com-এ আপনি চলে যাবেন। এই forshared.com-এ আসার পর বন্ধুরা এখানে দেখুন forshared.com, সাইন আপ করে নেবেন ফ্রিতে। এটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ভালো। তারপর এইখানে ক্লিক করে ফাইল আপলোড করে দেবেন। ফাইলটা আপলোড হতে সময় নেবে। আর এখানে দেখাচ্ছে অন মাই অ্যাকাউন্ট, কোথায় আপলোড করবেন, অ্যাড মোর ফাইল। এখানে একটা ফাইল আমার আপলোড হয়ে গেছে। এখানে দেখুন ছোট্ট একটা ছবি। এখন যদি আমি এইখানে দেখুন এই মাউসের কার্সারটা, এখানে শেয়ার আইকন আছে, আমি এখানে ক্লিক করে আমি শেয়ার করতে পারবো, কাউকে ইমেল করে পাঠাতে পারবো, ফেসবুকে মেসেঞ্জারে পাঠাতে পারবো, গুগলের জিমেলের মাধ্যমে পাঠাতে পারবো। এখানে যদি আমি ক্লিক করে দেই তাহলে কিন্তু এই ফাইলটার লিঙ্ক তাদের কাছে চলে যাবে যাকে পাঠাতে চাই। তখন সে ক্লিক করলে 100 কোয়ালিটি ঠিক রেখেই ফাইলটা ডাউনলোড করতে পারবে। এক কথায় এইটা আপনি ক্লাউড স্টোরেজ হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ফাইলটা আপনার সব সময় থেকে যাবে আপনার অ্যাকাউন্টে, আপনি যখন তখন দেখতে পারবেন, কাউকে পাঠাতে পারবেন। আর অ্যাকাউন্টটা ক্রিয়েট না করলে দেখা যায় অনেক সময় এই forshared.com নিজে থেকেই ফাইলগুলো ডিলিট করে দেয়, যার কারণ অভিভাবকহীন পোলাপানকে কে ঠাঁই দেবে। তেমনভাবে অ্যাকাউন্ট ছাড়া ফাইলগুলোকে কে রাখবে বেশি দিন নিজের ক্রাউডে। তো বন্ধুরা, আজকে গেল এই কয়েকটা আপনার ওয়েবসাইটের টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে। পরবর্তীতে আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ওয়েবসাইট নিয়ে আসব এবং আরো নতুন কিছু টিপস ট্রিক্স আপনাদের সাথে আমি শেয়ার করব। তার জন্য আমার কি করতে হবে, আপনাদের করতে হবে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আপনাদের থেকে বেশি বেশি সাপোর্ট পালে আরো ভালো ভালো কিছু করার, আরো ভালো ভিডিও নিয়ে আসার আগ্রহ পাবো আমরা। এটা আমাদের নতুন আগ্রহ যোগাবে। তাই আপনারা আপনাদের সাপোর্ট দেখান, আমি আমার কাজ করতে থাকি। পরবর্তীতে দেখা হচ্ছে খুব শীঘ্রই। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।